সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা বাংলাদেশে বসবাস করছেন তারা কম বেশি সবাই আমরা জানি যে কীরকম একটা পরিস্থিতি যাচ্ছে, একটা থমথমে স্থবির একটা অবস্থা এবং একই সাথে কারফিউ, ইন্টারনেট স্লো, সব কিছু মিলিয়ে সময়টা খুব একটা ভালো কারোই যাচ্ছে না। আর একটা বিষয় হলো যে আমাদের চারিদিকে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আসলে ভালো থাকাটাও অনেক কষ্টকর। চাইলেই ভালো থাকা যায় না। স্বাভাবিকভাবে কারোই মন মানসিকতা ভালো থাকার কথা না, তারপরও আমাদের ভালো থাকার চেষ্টাটা করতে হবে। কারণ জীবন যেহেতু আছে, যতক্ষণ জীবন ততক্ষণ আমাদের চলতে হবে। আর চলতে হলে অনেক কিছু নিয়েই আমার ভাবতে হবে। আমার পরিবার নিয়ে ভাবতে হবে, আমার নিজেকে নিয়ে ভাবতে হবে। এই ভাবনাগুলো নানান জটিলতার মধ্যে থেকেও ভাবতে হয়। সে কারণে এ ধরনের পরিস্থিতি হলেও জীবন যেহেতু চলমান, তাই যে কোনো পরিস্থিতিতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর আমাদের আশেপাশে এমন মানুষের অভাব নেই যে তার মতাদর্শ আপনার উপর চাপিয়ে দিতে চায়। এরকম মানুষ অনেক আছে আশেপাশে। সেই মানুষগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। আপনার নিজের বিবেক আছে, আপনার নিজের বুদ্ধি আছে, বিবেচনা বোধ আছে। সেই বিবেক বুদ্ধি এবং বিবেচনা বোধ কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন। সবচেয়ে আগে আপনার পরিবার, আপনার জীবনের যে বড় একটা অংশ আপনার পরিবার, সেই পরিবারকে নিয়েও আপনার ভাবতে হবে। আপনি অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু সবচেয়ে আগে নিজের সেফটি, নিজের নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা। আপনাকে অনেকেই তার আদর্শে উজ্জীবিত করতে পারে। যদি ভালো আদর্শে উজ্জীবিত করে খুবই ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কেউ কেউ তার যে মতামত, তার যে মতাদর্শ, সেই আলোকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চায়। হয়তো সেইটা পজিটিভ কিছু না। সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনার নিজের কোনো ক্ষতি হলে, আপনার পরিবারের কোনো ক্ষতি হলে সেই মানুষগুলো তখন সেই দায়ভার নেয় না। এজন্য আপনার নিজের চোখ কান খোলা রেখে চলতে হয়, আপনার নিজের বিবেক বোধকে কাজে লাগাতে হয়। আর এই যে একটা সময় আমরা পার করছি, এই সময় বেশিরভাগ মানুষেরই দেখা যায় মন মানসিকতা একেবারেই ভালো থাকে না। মন মানসিকতা ভালো রাখতে হলে কিছু কাজ আপনাকে করতে হবে। আপনাকে সহনশীল হতে হবে। আপনি অনেক কারণে উত্তেজিত থাকতে পারেন, পারিপার্শ্বিকতা আপনার অনেক বেশি মেন্টাল স্ট্রেস দিতে পারে। সেই বিষয়গুলো থেকে দূরে থাকতে হলে, কিংবা পরিস্থিতি যখন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেই সময়টা নিজেকে নিয়ন্ত্রিত রাখতে হয়, নিজেকে ভালো রাখার চেষ্টাটা করতে হয়। আপনাকে অনেক বেশি এই সময় সহনশীল হতে হবে, কারণ মানসিকভাবে আপনি অনেক বেশি স্ট্রেস থাকছেন চারিদিকের পরিবেশ পরিস্থিতি নিয়ে। সেই জায়গা থেকে নিজেকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। ভারী খাবার আপনার গ্রহণ করা যাবে না। কেন? কারণ আমরা জানি বাইরে অনেক বেশি আবহাওয়া এখন গরম। এই গরমের মধ্যে যতটুকু হেলদি ফুড আপনি নিতে পারেন সেটা নেয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি শারীরিকভাবেও ভালো থাকবেন। আপনার কোনোভাবেই মেজাজ গরম করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, কারো উপর অনেক বেশি রাগারাগি করা যাবে না। এই জায়গাগুলো নিজেকেই নিয়ন্ত্রিত করতে হবে, নিজেকেই নিয়ন্ত্রণটা জানতে হবে। কারণ আপনি যখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাবেন, তখন এটা আপনার শরীরের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর যখন আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না, তখন আপনি চাইলে আপনার প্রিয় মানুষদের সাথে কিংবা আপনার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। এই পরিস্থিতিতে আমরা যে যার জায়গা থেকে যদি এই কাজগুলো করি, তাহলে হয়তো কিছুটা হলেও আমরা ভালো থাকতে পারবো। কারণ আগেই বললাম, জীবন চলমান। জীবন চাইলেই আমরা থামিয়ে দিতে পারি না। আমাদের মধ্যে বেদনা আছে, কষ্ট আছে, হারানোর বেদনা, অনেক না পাওয়ার বেদনা, অনেক কিছু থাকবে। কিন্তু তার মধ্যে থেকেই আমাকে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যেতে হলে আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ থাকতে হবে। সেই সুস্থতার জন্য ছোট ছোট কাজগুলো করতে হবে। সবচেয়ে বড় কথা, পরিস্থিতি সবসময় খারাপ থাকবে না। এটা একটা না একটা সময় স্বাভাবিক হয়ে আসবে। আর এমন নয় যে এই পরিস্থিতি শুধু এবারেই হয়েছে। এরকম পরিস্থিতি এর আগেও ঘটেছে, হয়তো ভবিষ্যতে আল্লাহ না করুক আবারও আমরা দেখতে পারি। কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমার জীবনের দায়ভার কেউ নেবে না। কেউ আমার জীবনের দায়ভার নেবে না, কেউ আমার পরিবারের দায়ভার নেবে না। জীবন আমার, পরিবার আমার। তাই সুস্থভাবে বেঁচে থাকতে হলে এবং মানসিকভাবে ভালো থাকতে হলে
কিছু কিছু বিষয় মেনে চলতে হবে। পরিস্থিতি কখনোই একটানা খারাপ থাকে না, যে কোনো পরিস্থিতি খারাপ হলে সেটা একটা না একটা সময় স্বাভাবিক হয়ে আসে, কিন্তু আমাদের জীবনে যে সময়টা চলে যায় সেই সময়টা আমরা আর ফিরে পাবো না। তাই সময় যেহেতু আমাদের ফিরে পাওয়ার কোনোই অপশন নেই, এ কারণে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকতে হলে আমাকে কিছু কিছু কাজ চালিয়ে যেতে হবে জীবনের প্রয়োজনেই। সবসময় মনে রাখতে হবে জীবন একটাই, তাই যতটুকু পারি জীবনটাকে সুস্থ সুন্দরভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফেয়াদা টকারে।